13 জানুয়ারি 2024। এখন বিকাল 3টা বাজে। আসি আকবর বাড়ির ঘেরে। আজকাল শীত একটু কম, কিন্তু এই টাইমে পানিও শুকাই গেছে। তো আমরা বিভিন্ন ঘেরের আর কি মাছ ধরা শুরু হয়ে গেছে। আজকে আকবর বাড়ির ছোট একটা পুকুরে অল্প টান্দা হয়েছে, তো অল্প কিছু মাছ ধরছি। তো যাই হোক, আজকে অন্য বিষয়ে আলোচনা করব। চাষি কিভাবে ধরা খায় ইউটিউব দেখা। ইউটিউবে এইটা হয় ওইটা হয়, একদম লাখ লাখ টাকা ইনকাম সাকসেস, কিন্তু বাস্তবে যে কীরকম হয় এটা আজকে একটা জিনিস দেখাই। এটা হইছে বা এটা জানি কি রোজেলা। তো এই রোজেলা নিয়ে আমরা ইউটিউবে খুব কিছুদিন বাড়াবাড়ি দেখছি। একদম চাষ করিয়া লাখপতি হয়ে যাওয়া যায়, খুব চাহিদা, ঔষধি গুণ সম্পন্ন, এইটা ওইটা অনেক কিছু। তো এগুলা চিন্তা করে আমরা এগুলা দেখা আকবর বাড়ির ঘেরে আমরা এগুলা চাষ করছিলাম। অনেকটা জায়গায় মোটামুটি চাষ করছি। চাষ করার পরে এগুলার ফলনও খুব ভালো হয়েছে, প্রচারণাও ভালো ছিল, কিন্তু বিক্রির জায়গা নাই, এগুলোর চাহিদা বাজারে নাই। আমরা মাঝে মাঝে নিয়ে আর কি একটু চাটা খাই। চা অনেক টেস্টি, একটু টক টক লাগে, একটু ভিন্ন ধরনের টক। তো এইভাবেই আর কি চাষি প্রতারিত হয়। আর তবে এমনিতে এই আমরা নিজেরা করে দেখছি, এই যে রোজেলার জেলি খুব টেস্টি হয়। আর এগুলা ওই যে শৌখিন 2-একটা চার দোকানে অনেক সময় বিক্রি করে, ওই যে চা বিক্রি করে 20 টাকা করে। আর এগুলা ওই যে প্রসেস করতেও আর কি অনেক ঝামেলা আছে। এই এতগুলা থেকে হয়তো এখানে দেখা যাইতেছে এতগুলা হয়তো এখানে আধা কেজি হইতে পারে। তো এগুলো শুকাইলে আধা কেজি হয় কিনা সন্দেহ। তো ইউটিউব দেখা এইরকম হুটহাট চাষে না আসাই ভালো। অনেক ছিল, অনেক মানে আরও আছে আমাদের ওই ক্ষেতে আছে। এইখানেও এগুলো রোজেলা। এই যে ফল, এই হয়েছে ফলটা দেখতে অনেক সুন্দর, টকটকে লাল। আমি মাঝে মাঝে টেস্টও করি, এমনিতে একটু টক লাগে খুব। তো এই জন্যই সবাইকে বলি, ইউটিউব দেখা কেউ চাষবাসে আসবেন না। আসলে কিন্তু এরকম মানে ফলন হইবে, কিন্তু বিক্রির থাকবে না, বিক্রি করা যাবে না। তো এই জন্যই আমি সবাইকে বলি, আগে যে চাষি করবেন আগে দেখবেন যে বিক্রি করার জায়গা আছে কিনা। বিক্রি করার জায়গা না থাকলে উৎপাদন করিয়া পুরোপুরি লস। ধন্যবাদ।